সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ইউডিআই এর নতুন একটি আপডেট আসছে যে এখন আধার কার্ডে কিন্তু বাবা ও স্বামীর নাম এখন দেখতে পাবেন না। তো কিভাবে আপনারা বাবা ও স্বামীর নাম অ্যাড করবেন? তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, কারণ এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করে দেবো। প্রথমে আপনারা মোবাইলে চলে আসবেন স্ক্রিনে। মোবাইলে স্ক্রিনে আসার পরে এখান থেকে ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ করবেন SSUP, এই লেখাটি লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। উপরে লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি পেজ ওপেন হচ্ছে। তো পেজটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। তো কিভাবে আপনারা পিতা ও স্বামীর নাম অ্যাড করবেন সেটি দেখাবো আজকে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন। তো লগ ইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচার। তো উপরে আধার নাম্বারটি, নিচে ক্যাপচারটি বসে কিন্তু সাবমিট করতে হবে। তো আমি এন্টার করে নিচ্ছি আমার আধার কার্ডের নাম্বার। পাশে তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, সেই ক্যাপচারটি এন্টার করতে হবে। এন্টার করার পরে আপনার মোবাইলে ওটিপিটি এখানে ভেরিফাই করতে হবে। তো আমি আমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে নেব। মোবাইলে ওটিপি চলে আসছে। তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, সেই লগ ইন অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ওটিপিটি আমি ভেরিফাই করে নিচ্ছি। ওটিপিটি ভেরিফাই করার পর লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। নতুন পেজে আসার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে ফাইনালি নতুন পেজটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট সবার উপরে, তারপরে ডাউনলোড আধার। এখান থেকে আপনারা কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন আধার কার্ডের। তো সবার উপরে দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপডেট আধার অনলাইনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা যে আধার কার্ডের অ্যাড্রেস সেটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আধার কার্ডের অ্যাড্রেস আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। উপর দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু আপনারা এখান থেকে বাড়িতে বসে চেঞ্জ করতে পারবেন। তো অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, নিচে বাংলা অটোমেটিক চলে আসবে, উপরে এটিতে ইংলিশে ফিল আপ করলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে স্টেট, রোড, লাইন, তারপরে এরিয়া, লোকালিটি, সেক্টর, এগুলো কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তারপরে ল্যান্ডমার্ক এখানে দেখতে হবে। তারপরে আপনাদের যে পিনকোড, সেই পিনকোডটি এখানে এন্টার করবেন। পিনকোডটি এন্টার করার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, সেই আপনাদের যে ডাক বিভাগ বা পোস্ট অফিস ঘর, সেটি কিন্তু পিনকোডটি সেখানে সিলেক্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। তো আমি ফটাফট করে এন্টার করে নিচ্ছি। এন্টার করার পরে আপনাদেরকে আমি সিকিউরিটি রিজনের জন্য এটি হাইলাইট করে রেখে দিচ্ছি। তো আমি আবার অ্যাড্রেসটি এখানে এন্টার করে নিচ্ছি। এন্টার করার পরে কিভাবে আপনারা আপনাদের স্বামী ও বাবার নাম অ্যাড করবেন সেটি আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো অ্যাড্রেসটি এন্টার করার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইনালি কিন্তু অ্যাড্রেসটি এন্টার করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করব। সম্পূর্ণ ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপডেট, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ম্যানুয়াল আপডেটের পাশে যে টিক চিহ্ন, সেই টিক চিহ্নটা ক্লিক করে দেবেন। তারপরে এই টিক চিহ্ন ক্লিক করতে হবে। টিক চিহ্ন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনি আপডেট হিসাবে কি ডকুমেন্টস দিতে চান সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ভোটার কার্ডের অ্যাড্রেস হিসাবে আমি ডকুমেন্টস দিব, সেক্ষেত্রে আমি নিচে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, সেই অপশানে ক্লিক করব। তারপরে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাকে কিন্তু ভোটার কার্ডটি আপলোড করতে হবে। তো ভোটার কার্ডের ফটো কিন্তু আপনাদের এখানে অবশ্যই ক্লিক করে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি এখানে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে গ্যালারিতে চলে আসবেন। এখান থেকে আপনাদের যে ভোটার কার্ডটি সেটি কিন্তু এখান থেকে আপলোড করে নেবেন। করে নেওয়ার পর অবশ্যই ধ্যান রাখবেন ফটোটি যেন 2 MB হয়। 2 MB বেশি হলে কিন্তু আপনাদের নেবে না। সে আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের পেমেন্ট অপশান চলে আসবে। সেই পেমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা পেমেন্ট করার পর কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট, যে
রিকোয়েস্টটি আপনি অ্যাড্রেসের জন্য যে রিকোয়েস্ট করেছেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন। সে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের এখানে ফাইনালি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এবার দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে পিতা ও স্বামীর নাম আধার কার্ডে অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু এখানে ক্লিক করবেন। যেহেতু আমি রিকোয়েস্ট অলরেডি ডেলে দিয়েছি সেজন্য এখানে ক্লিক হচ্ছে না। তো এইখান থেকেই কিন্তু আপনারা পিতা ও স্বামীর নাম এড করতে পারবেন। তো অ্যাড্রেসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাদের যে পিতার বা স্বামীর আধার কার্ডটি, সেই আধার কার্ডটি এখানে কিন্তু এন্টার করতে হবে নাম্বারটি। তারপরে কিন্তু আপনি ফাইলে আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি নেক্সট ভিডিও পেতে চান স্বামী বা পিতার আপডেট আপনারা কিভাবে করবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন।